আল্লাহ এই মসজিদ থেকে খুতবার আসন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিট থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কে আপনি নেখায়াত দেন, আমিন। তার সরকারকে রহমতের ফেরেশতা দিয়ে টিকান আল্লাহ, আমিন। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের নেখায়াত দেন, আমিন। মরবার আগে বেকুন কাজী ইব্রাহিম সাহেবের পার্টি করবি তোরা অন্তকস কিরে কিতা কয় বিয়া কিতা কয় হেমিয়ার কথায় কথা। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ওই জাতির ক্ষমতা আল্লাহ এক ইউসুফের কাছে দিবে। মিশরের ইউসুফের নামে তো কেউ চেনে না, ইউসুফের তো মারিয়ে গেছে ছোটবেলায়। ইউসুফ কনায় যে এলো, ইউসুফ কনায় হিয়ান দিয়ে আরোগ্য ক্যাডারোগ্য স্বপ্নে দেয়, এমনি এমনি ঘটনা কইও স্বপ্নে আরে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইচ্ছা কইছিল স্বপ্নের ব্যাখ্যা, লোক তো হিজ্ঞা না, আনো না। এবার স্বপ্নের ব্যাখ্যা দিছে, বা আজই ব্যাখ্যা টাখ্যার দরকার না, তুমি একসাথে আঙ্গ অর্থমন্ত্রী আর খাদ্যমন্ত্রী। ইউসুফ নামে যে কেউ আছে এটা দুনিয়ার জানতো না কেউ। ডক্টর ইউনূস সাহেব বোটে খাড়াইলে সর্বোচ্চ ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ কো আয় চিনিয়ে লেছি তোকে বোট কারে কয়, এটা আমার নির্বাচিত প্রেসিডেন্ট। এখন বুঝছি ডক্টর ইউনূস দিয়ে আল্লাহর একটা রহমত। কাজী ইব্রাহিম সাহেব এই যে ব্যাখ্যাটাই কইছিল স্বপ্নের, এই ব্যাখ্যার কারণে এই ব্যাখ্যা রয়ে বুঝছে, এই জন্য ওনারে জেলে লই গেছে গা। উনি একমাত্র ব্যক্তি কইছিল করোনা বাংলাদেশের লোমো হালাইতে হইতো না, হাচ্ছিনি। কারণ করোনা বাংলাদেশে হান্দাইছে, হান্দায় আগে লক্ষ্মীপুর মাছ বাজার গেছে, তারপরে যাত্রাবাড়ি মাছ রোডও মাছ বেছে না, মাছ বাজার আর গোস্ত বাজারও যাই দে মাস্ক টাস্ক কিচ্ছু না, যেভাবে মাছের সাইডিস করে দিয়ে কোবায় আর দে করুণা কহাইয়ে দেশে বাঁচত না, তারা আরে কোবায় রান্ধি খাইয়ে লিব। তারপরে ইয়েন্তু যাই আরেকটা ফরককে নিচে করোনা ভাইরাস কোনাই লোকাল বাস উঠছে সাইনবোর্ড, লোকাল বাসও যায় করোনা কয় বাইসা আয় তোকে কাছে মাপ চাই, আয় কানে দিচ্ছি আর যদি বাংলাদেশে আয় আর জানালা দিয়ে লোক ওদের জায়গা দে। কারণ এত মানুষের কিসা কিসির ভিতরে করোনাই তো পরিচিত লাইন, সারা পৃথিবী যখন মাস্ক লাগাইছে টিকা ভরি দিছে এটি আগে মরছে। এই কথা একমাত্র বাংলাদেশে কাজী ইব্রাহিম সাহেব বলছে, করোনা আঙ্গুই যেন লোমো হালাইতে ইত্য ঠিকই কিছুই হয় নাই বাংলাদেশে। আল্লাহু আকবার। এখন সরকার চলে কার সরকার? কাজী ইব্রাহিম সাহেবের সরকার। ইউনূস সাহেবের কেউ চিনত না, বিশ্বের মানুষ চিনত। ভোট দিতিনি তোরা, আর আমও দিতি না, কিন্তু তোদের 400 কোটি মানুষের 4 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে লাগছে। উনি কান্দি দিছে বিডা মিটিং এ, আমার দেশের লোক 100 টাকা রুজি করে এরকম 4 কোটি লোক আছে, তারা কত কষ্টে। এই হইল নেতা, নেতৃত্বের রাজটিকা আল্লাহ এমনি দেন ওনাকে। আল্লাহ এই মসজিদ থেকে খুতবার আসন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিট থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কে আপনি নেখায়াত দেন, আমিন। তার সরকারকে রহমতের ফেরেশতা দিয়ে টিকান আল্লাহ, আমিন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে নেখায়াত দেন, আমিন। বাঘের বাচ্চা বুড়া মানুষ কাইতি কাইতি হাঁড়ে, এই লাল গালিসা কেন দিছস? ঘটনা কি? কাম করতে আরো চা কাম করস। তিনি হচ্ছেন আমার ইমাম, তিনি আমার নেতা, কথা ঠিক কিনা? মুনাজাত দর আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দেন, তার শিক্ষকদেরকে কবুল করেন। কার আমিন কবুল হয় বলা যায় না, মারে দিছি দরখাস্ত কবুল তোকে আতনো আল্লাহর দরবারে মারে দিয়ে সাইম কার দোয়া কবুল হয়। আয় ভাই সাহেব প্রত্যেক নামাজের রাকাতে আলহামদু আসেনি, আলহামদু শেষ আয়াত কিতা গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ যেটির পরে আপনি আল্লাহ গজব দিছে, আল্লাহর গজব হচ্ছে আপনার ইহুদির উপরে। আন্না চাই না রে হে হত নিয়েন না, তোরা ব্যাকে মিলি গছ আমিন। এরপরে সূরা মেলাই কিতা করে রুকুত যায়। প্রত্যেকটা মসজিদ থেকে সারা পৃথিবীতে প্রত্যেক রাকাতে তাদেরকে আল্লাহ গজব দিবার ব্যবস্থা করছে। কত মন কষ্ট আল্লাহর। এই সুন্দর পৃথিবীটা শেষ করবে ইহুদিরা, মাত্র 80 লাখ মানুষ। পেঁচল কি জ্ঞান বিজ্ঞান সব তাগো হাতে। এবার প্রশ্ন কর হুজুর, সময় কম তো কথা কো হুজুর, জ্ঞান বিজ্ঞান কিল্লাই ইহুদির গো আতে এখন জান্নাতের খানা খাইছে, মান্না চালুয়া খাইছে, আল্লাহরে ফোন করে দিছে। মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহরে কর না একটু জান্নাতের কত খানা টানা আনজাল আলাইনা মায়ে দাতান,
এই লোক বশিকপুরের মানুষ তো বশিকপুরের সুয়ারি খায় আর নাইগল খায়, তো বুদ্ধি পাইছে আর কটে হইব। আর বাবির হুইরের মাছ খায়, হ্যাঁ। আর হেদায়তুল্লাহ গরু যাব করলে গরু গোস্ত খায়। একমাত্র সিটিং ইহুদিরা জান্নাতের খানা খাইছে। এই জন্য তাগো ব্রেনের লগে তোরা কেউ হাইতি ন, এটা আল্লাহ কয়ে দিছে, ইয়া বানি আদম ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি তো করে তামাম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়ে দিছি। বড় বিজ্ঞানী বর্তমানে তারা, পাইলট তারা, বড় চিকিৎসাবিদ তারা, সাহিত্যিক তারা, পরমাণুবিদ্যা তারা, বড় ব্যবসায়ী তারা, সুইস ব্যাংক যা কস, ক্যানন ক্যামেরা, ওয়ালটন যা কস, এই পৃথিবীর নেট, স্টারলিংকের নেট কিতা চাইবি সব কিছু তারা। ওইলে জনসন লোশন দিয়ে তোর মা তোরে গোসল করাছে, মরবার সময় জনসন সাবান দিয়ে দূরা দেখলাম তো মা এক মৌতা ব্যক্তিরে গোসল করার, কি রে সাবানের প্যাকেট জংশন, এ গোসলও করার তোর হেতাগো সাবান দি, হেতাগো জুতা তোর ঠ্যাঙ্গের মধ্যে, কিচ্ছু বাদ নাই। এক মক্কা শরীফে যত ইসরায়েলি পণ্য আছে, কোকাকোলা, হির হেতাগো হানি খাই কাওয়া জিয়ারত করে, লাভবায়ক আল্লাহ লাভবায়ক আল্লাহ তাহলে এটি চলে গেরামো মসজিদে কস গাইরিল মাকদুবি এলাই বলা দলিরা আর ঘটনামে এক তোরা এতাগর লগে খেলাস। এই জন্য ইহুদীর্ঘ নেট তোকে হেডের ভিত্তি আছে, ইহুদীর্ঘ খানা তোকে হেডের ভিত্তি আছে। বাংলাদেশে সব ব্যাংকিং সিস্টেম ইহুদীর্ঘ তরিকা চলতে আছে, ওষুধ সাবান যা কস, তারপরে তোকে 5 ফিটার গরম হানির জন্না যা আছে, শুধু রুগা শুধু আল্লাহ আর সব ইহুদীর্ঘ। এই জন্য তোকে ইহুদীর্ঘ দিয়ে আল্লাহ ছেঁচা দিব মাদ্দি, পৃথিবীটা লকডাউনে হালাই অতি শীঘ্রই মাহাদি আলাইসাল্লাম কাইনব। তবে তোমরা যে মাহাদির সৈন্য হইবা এটা সিটিং বাজি, আগে মানুষ মারিয়ে লেব, বাইর মতো করি আগে মানুষ মারিয়ে লেব। এই হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, ট্রান্সশিপমেন্ট বাদ দিছি নি, হ্যাঁ বাদ দিয়ে লেছে, মানে আগে কোনো ট্রাক ইন্ডিয়া দিয়ে চলতে হইতো না। এবার আর ডক্টর ইউনূস আর একটা ঘটনা ঘটাইব, চায়নারা হাঁদাইব ব্যবসা বাণিজ্যের নাম দিই, পৃথিবীর পূর্ব অংশ গরম, পশ্চিম অংশ যুদ্ধ চলে, ইউক্রেন রাশিয়া চলেননি, মিডিল ইস্টে যুদ্ধ চলে, গাজালো চলেনি। ও সোনা মিয়া আগুন লাগিয়ে গেছে চতুর্দিকে, আর ঘুমের সময় ন মারিয়ে লেব তো করে। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির, একামতের দিনের কাজ, বেশি বেশি আল্লাহর দিকে চলে আসা। মোট কথা মানুষ মারি কমাই লেব আল্লাহ, পৃথিবী আর লোড নিতে হারেন না, তো করে মারিয়ে লেব। 22 শত চেষ্টা করলেও 22, তো 22 যেন কিতা করবি, ফাফির রুইল আল্লাহ রসুল, বেগুনে মিলি কিতা করবি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে আয়। আল্লাহ আমার বশিকপুরবাসীকে কবুল করো, আল্লাহ বশিকপুরের সোনামণি তাদের আব্বা আম্মারা কবরে শুয়ে রয়েছে, তাদের নাজ নিয়ামত আমি খাইছি, এই এলাকার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও।